প্রিয় কুড়িগ্রামবাসী, প্রিয় চরবাসী, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের ক্ষুধা এবং দারিদ্রতা ট্যাগ গায়ের মধ্যে লাগিয়ে রেখেছেন আপনারা। আমরা রেখেছি। এই ক্ষুধা এবং দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধের আজকে প্রস্তুতি। এই যুদ্ধে জয়ী হতে পারলেই আমরা সফল হতে পারব। আমাদের শরীর থেকে মঙ্গা নামটি মুছে যাবে। সো আপনারা পুরো ভিডিওটুকু দেখবেন, কারণ আমি উত্তরবঙ্গের চরাঞ্চলের মানুষের জন্য বিশাল এক কর্মসংস্থানের ব্যবস্থা করতে যাচ্ছি এবং সেই সুযোগ আপনার পরিবারও পাবে। কুড়িগ্রামের আপনারা জানেন যে ভাঙন প্রবণ একটি এলাকা, অসংখ্য চর জেগে আছে, মানুষের জমি জমা বিলীন হয়ে গেছে। বছরের পর বছর এই জমি জমা নদীগর্ভে তলিয়ে আছে। আমি একটি প্রকল্প হাতে নিয়েছি। ৫,০০০ একর জমি আমি নদীর পানিতে হোক বা উপরে হোক, আমি এটি ক্রয় করে এখানে গরুর খামার, মহিষের খামার, হাঁস মুরগির খামার, ছাগলের খামার তৈরি করব এবং এগুলো প্রক্রিয়াজাতকরণ করে দেশের বাইরে এক্সপোর্ট করব। আমার পরিকল্পনায় আছে সেখানে একটি ট্রেনিং সেন্টার করব, যেখানে ট্রেনিং নিয়ে সেখান থেকেই কুড়িগ্রাম অঞ্চলের মানুষদেরকে বিদেশে পাঠানোর একটি ব্যবস্থা করব, যাতে ধোঁকার মধ্যে না পড়ে। আমার পরিকল্পনায় আছে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে উন্নত চাষ আবাদ করার কৌশল শেখাবো। আমার পরিকল্পনা আছে প্রতিটি কৃষকের বাড়িতে আমি মিনি খামারের ব্যবস্থা করব। এই মিনি খামার কিভাবে পরিচালিত হবে? আমাদের প্রতিষ্ঠান থেকে ঋণ দেওয়া হবে এবং ওই ওই পরিবারের খামারটি পরিচালনা করবে আমার প্রতিষ্ঠান আধুনিক উপায়ে। সেখান থেকে যে লাভ হবে, লাভের একটা অংশ সেই কৃষক পাবে বা খামারি পাবে, একটা অংশ প্রতিষ্ঠান পাবে। আমি মানুষকে রিলিফ দেওয়াটাকে একেবারে অপছন্দ করি। রিলিফ খেয়ে কেউ কখনো তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না। আমি এর ঘোর বিরোধিতা করি। ৩ কেজি চাল, ৪ কেজি আটা, পেঁয়াজ, ডাল, আলু একটা পরিবারকে সহযোগিতা করা একটা একেবারে জঘন্য একটা আমার অপরাধ মনে হয়। ওই সামান্য খাবারের জন্য কুড়িগ্রামের মানুষ মরে না। কুড়িগ্রামের মানুষ মরে হচ্ছে কাজের অভাবে, নদী ভাঙনের কারণে, ফসল তলিয়ে যায় সেটার কারণে, শিক্ষা ব্যবস্থা নেই, যোগাযোগ ব্যবস্থা নেই। এই সব কারণে একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমার মনে হচ্ছে যে এর পক্ষে বিপক্ষে অনেক কথাই মানুষ বলবে, সহজে আমাকে সহযোগিতা করবে না। আমি জমি কিনতে গেলে এক শ্রেণীর মানুষ চিন্তা করবে যে আমি বড়লোক হয়ে যাচ্ছি, আমরা জমি দেব না, বাঁকা ধরে থাকবে। কিন্তু তাদের আমি বলতে চাই, আপনারা যদি জমি না দেন, আমি ফার্ম করব না, আমি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব না। তাতে আমার কোনো লস হবে না, বরঞ্চ লস হবে এই কুড়িগ্রামের চর অঞ্চলের মানুষের। আমি প্রায় ২,০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চেয়েছি। আমি ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আমি এমপি মন্ত্রী হতে চাই না। এমপি মন্ত্রী না হয়েও কিভাবে এই চর অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো যায়, সেই চিন্তা আমার মাথার ভেতরে ছিল। এখন সুযোগ এসেছে এটাকে বাস্তবায়ন করার জন্য। এর জন্য আপনাদের সহযোগিতা করতে হবে। আপনার জমি বছরের পর বছর তলিয়ে আছে পানির নিচে কিংবা জেগে উঠেছে। আপনার বর্তমান যে জমির মূল্য, তার চেয়ে বেশি মূল্য দিয়ে আমি জমি ক্রয় করে
বড় একটা এরিয়া করে বিদেশি ইনভেস্টরদেরকে বোঝাবো যে এখানে আমি একটা এই চর অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য একটা মেগা প্রকল্প হাতে নিয়েছি, আপনারা ইনভেস্ট করেন। আমি সেই বিদেশি ইনভেস্টর এনে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন তথা আমার নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য আমি চেষ্টা করব। এর জন্য আপনাদের সহযোগিতা করতে হবে। আমাদের অঞ্চলে একটা মানুষের সাধারণত একটা বিষয় থাকে যে কেউ যদি উপর দিকে উঠতে চায় তাকে আমরা কিন্তু টেনে ধরি সহযোগিতা না করে। সো টেনে ধরা যাবে না। তাহলে সর্বনাশটা আপনাদেরই হবে। অনেক এমপি মন্ত্রী এসেছে। তারা আপনাদেরকে হয়তোবা কিছু সহযোগিতা করছে। ত্রাণ এনে দিয়েছে। ভাই ত্রাণ কোনো কোনো সমাধানই না। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ত্রাণ দেওয়া, ত্রাণ নেওয়া এটা খুবই বাজে একটা ট্র্যাডিশন আমার কাছে মনে হয়েছে। মানুষকে প্রশিক্ষিত করতে হবে। নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে। চাকরি দিতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করে দিতে হবে। এলাকায় মিল ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। এলাকার মানুষের যত বেশি কাজের ব্যবস্থা করতে পারবে মানুষ, তত বেশি এলাকা উন্নতি হবে। আমি অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য আমার প্রজেক্টে একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। আমার প্রজেক্টে থাকবে একটি বিনোদন পার্ক। উত্তরাঞ্চলে ঘুরে বেড়ানোর জন্য কোনো বিনোদন পার্ক নেই। আমার প্রজেক্টে একটা অত্যাধুনিক বিনোদন পার্ক তৈরি করব। আমার প্রজেক্টে থাকবে মৎস্য চাষ। আমার প্রজেক্টে থাকবে মাংস, গরুর মাংস, ছাগলের মাংস, এগুলো মাংস প্রক্রিয়াজাতকরণ করে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ করে দেশের বাইরে এক্সপোর্ট করা। সেখান থেকে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান, পাট, গম, ভুট্টা ক্রয় করে সেগুলাকে দেশে বিভিন্ন জায়গায় সরবরাহ করা। আমাদের অঞ্চলের কৃষক ন্যায্য মূল্য পায় না। আমার প্রতিষ্ঠান থেকে কৃষকের কাছ থেকে সরাসরি এসব কেনার সুযোগ করে দেওয়া হবে। কৃষককে সহজ শর্তে ঋণ দিয়ে তাদেরকে আধুনিক চাষাবাদ পদ্ধতিকে চালু করে দিতে হবে। আমরা এই কৃষকের পাশে থাকব, আমরা এলাকার মানুষের পাশে থাকব। আমাদের এটা অল্প দিয়ে শুরু করছি। ধীরে 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 যতগুলো চর আছে প্রত্যেকটা চরকে এভাবে অর্থনৈতিক অঞ্চলে পরিণত করতে হবে। আমরা যতটা দরিদ্র এই প্রক্রিয়া অবলম্বন করলে আমরা ততটা ধনী হয়ে যাব বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষের চেয়ে। কারণ পরিবেশগতভাবে, ভৌগোলিকভাবে আমরা এখন পিছিয়ে, কিন্তু সেখানে অত্যন্ত সম্ভাবনাময় একটি জায়গা। সেই সম্ভাবনাকে কাজে লাগাইতে হবে। আমি একটি প্রজেক্ট চালু করলে আমাকে দেখে যেন আরো 10টা বড় বড় প্রতিষ্ঠান গিয়ে সেখানে প্রজেক্ট চালু করে। কিন্তু আপনারা কেউ হিংসা করবেন না। দয়া করে কেউ হিংসা করবেন না। কোনো বড় প্রতিষ্ঠান সেখানে কার্যক্রম শুরু করলে তার বিরোধিতা করবেন না। এলাকায় যত বেশি মিল ফ্যাক্টরি হবে, যত বেশি খামার হবে, যত বেশি মানুষ যাবে, তত বেশি হচ্ছে এলাকার উন্নয়ন ঘটবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ গেলে, দেশের বাইরে থেকে সেখানে মানুষ গেলে তাদেরকে সুন্দর ব্যবহার করে তাদেরকে গ্রহণ করবেন। তাহলেই আমাদের এলাকার উন্নয়ন ঘটবে। আমি জরিপ চালানোর জন্য খুব তাড়াতাড়ি এলাকায় যাব। সেখানে দেখব যে আমার এই প্রজেক্ট অন করার জন্য কোন জায়গাটাকে আমি প্রথমে চুজ করব। সেই জায়গার ভিডিও ছবি তৈরি করে বড় একটি প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে হবে। এর জন্য এলাকার মানুষকে একত্রিত থেকে আপনারা যেন এটাকে বাস্তবায়ন করতে পারবেন। আপনার জমিটুকু আপনারা বিক্রি করবেন কিংবা লিজ দেবেন। যদি কেউ বিক্রি করতে না চান, লিজ দেন 10 বছরের জন্য। আপনার বছরের যে পরিমাণ টাকা আপনি চান বা একদম ন্যায্যভাবে যতটুকু আপনার চাওয়া ততটুকু আমরা পূরণ করে নেব। আমরা আপনার ন্যায্য মূল্যের চেয়ে বেশি মূল্য দিয়ে, যৌক্তিক মূল্য দিয়ে আপনার জমিটি ক্রয় করব। আর যে পরিবার আমার কাছে জমি বিক্রি করবেন এবং এই প্রতিষ্ঠানের কাছে জমি লিজ দেবেন, সেই প্রত্যেকটা পরিবার থেকে একজন ব্যক্তিকে আমরা এই প্রজেক্টে চাকরি দেব। 300 পরিবার থেকে জমি ক্রয় করলে আমরা 300 পরিবারের একজন করে সদস্যকে আমরা এই প্রজেক্টে চাকরি দেব।
এই প্রজেক্ট যতদিন চলবে ততদিন যোগ্যতা অনুযায়ী তাই সে চাকরি পাবে। সেই পরিবারে যদি কোনো শিক্ষিত ব্যক্তি নাও থাকে তাতেও কোনো প্রবলেম নেই, তবু সে চাকরি পাবে তার যোগ্যতা অনুযায়ী। তাকে যেখানে সম্মানের জায়গায় রেখে চাকরি করা দেওয়া যাবে সেই ব্যবস্থাটা আমরা করব। তো আশা করব আমার এই উদ্যোগে আপনারা পাশে থাকবেন। বড় পরিকল্পনা নিয়ে নেমেছি। ছোটবেলার স্বপ্ন বাস্তবায়ন করতে এখনই সময় এসেছে এসেছে বলে আমি মনে করছি। প্রজেক্ট প্রোফাইল রেডি করে বিভিন্ন ধাপ অতিক্রম করে সেখানে আমরা কাজ করতে যাব। মানুষের ভিতরে কেউ যেন নেগেটিভ চিন্তা ঢুকিয়ে না দিতে পারে যে আহমেদ সাজু এসে তো এখানে কোটিপতি হয়ে যাবে, লালে লাল হয়ে যাবে, আমরা জমি দেব না বা জমি দিতে চাই না, বিক্রি করতে চাই না। তাহলে এটা আপনাদের জন্য ভুল হবে, এলাকার জন্য ভুল হবে, এটা এলাকার মানুষের জন্য ক্ষতি হবে। আপনারা হয়তো এখানে দিবেন না, আমি অন্য জায়গায় নেব, অন্য জায়গায় দিবেন না, আমি অন্য জায়গায় নেব। টাকা আর ব্যবস্থা থাকলে জায়গার অভাব পড়ে না। কিন্তু আমি চাই আমার এলাকা করতে, আমার এলাকার মানুষের উন্নয়ন করতে, আমার এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে। একটা কথা বারবার বলে এসছি, বহু বক্তব্যে আমি বলেছি, সেবা করতে চাইলে, জনগণের সেবা করতে চাইলে এমপি মন্ত্রী হতে হয় না। এমপি মন্ত্রী হওয়া ছাড়াও এলাকার মানুষের উন্নয়ন করা যায়। এর জন্য আমি একটি পয়সা কাউকে চাঁদা দেব না, সরি, দেওয়া সম্ভব না। কারণ আমি উন্নয়নের জন্য এলাকায় ঢুকবো, উন্নয়ন করব। কোনো প্রশাসনকে তোয়াজ করে আমার চলার কোনো প্রয়োজন পড়বে না, কারণ এলাকার উন্নয়নের করতে ঢুকেছি। জনগণকে সাথে নিয়ে, জনগণের সাথে পরামর্শ করে, জনগণের উপকারের জন্য ঢুকেছি। আপনারা এতদিন করতে পারেননি। কোনো রাজনীতি ব্যক্তিত্ব, কোনো প্রশাসন এখানে যেন হস্তক্ষেপ না করতে আসেন। কারণ সুন্দরভাবে একটা বড় কাজ, বড় প্রকল্প হাতে নিতে দেন। এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো কোনো ব্যাপারই না। মানসিকভাবে শুধু চাইতে হবে যে আমি চাই। আল্লাহর রহমতে আমার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। বলতে পারেন যে এত টাকা আহমেদ সাজু কোথায় পেল? প্রজেক্ট এস্টিমেটেড এখন যে আমার পরিকল্পনা রয়েছে তাতে ২,০০০ কোটি টাকা আমাদের বাজেট। পকেটে ২,০০০ টাকাও ধরেন আমার নেই, তাতে কোনো প্রবলেম নেই। মেধা বিক্রি হয় পৃথিবীতে। যারা বড় বড় জায়গায় আছেন তারা মেধা বিক্রি করেছেন। আমি আমার মেধা খাটিয়ে বিদেশি ফান্ড ঢুকিয়ে কিংবা ব্যাংক লোন করে কিংবা যে কোনো উপায়ে আমি টাকা অর্থ সংগ্রহ করে আমি আমার জায়গায় আমার প্রকল্প আমি চালু করতে চাই। সম্ভব যদি এলাকার মানুষ পাশে থাকে। আর এলাকার মানুষ যদি বিরোধিতা করে, নানান ভাবে আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, থেমে যাব হয়তো, হয়তো এলাকার জন্য কিছু করতে পারবো না আমি, কিন্তু কোথাও না কোথাও আমার প্রজেক্ট আমি রান করবো। আবারও বলছি, কিন্তু আমি কুড়িগ্রামের মানুষ, কুড়িগ্রামের সন্তান হিসেবে আমার চাওয়াটাকে আপনারা মূল্যায়ন করবেন। আপনাদের ন্যায্য দামে জমি যদি আমি চাই আপনারা বিক্রি করবেন কিংবা লিজ দিবেন। এতে আপনাদেরও উপকার হবে, আমারও উপকার হবে। ধরুন একজন মানুষের 10 বিঘা জমি আছে, নদী গর্ভে পড়ে আছে 20 বছর ধরে, একটি টাকাও সেখান থেকে আসছে না। আমি 10 বিঘা জমি নিয়ে যদি আপনাকে 50 লক্ষ টাকা দেই, আপনি এই টাকা দিয়ে শহরে জমি কিনবেন, বাড়ি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, আপনার পরিবার কিন্তু একদম ভালো চলবে। কিন্তু আপনি যদি সেটাকে না দিয়ে বিরোধিতা করেন, মানুষের বুদ্ধি শোনেন বা অন্যের কান কথা শুনে আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে কি হবে? আমি করব না। সেই আজীবন যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় থাকবেন। ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই আপনার এবং আমাদের সবার। তবে একটা কথা ক্লিয়ার করি, আমি কিন্তু বিজনেস করতে এসেছি, ব্যবসা করব, অর্থ উপার্জন করব, নিজেও স্বাবলম্বী হব, আপনাকে স্বাবলম্বী করব। আমি কিন্তু রিলিফ দেওয়ার পক্ষে নই। সরি, ভুল জায়গা। রিলিফ দেব, মাগনা দেব। হ্যাঁ, আপনাকে কাউকে রিলিফ দাও, মাগনা কিছু টাকা দাও মানে হচ্ছে আপনাকে পঙ্গু করে দাও। আমি পঙ্গু করতে চাই না, আমি আপনাকে স্বাবলম্বী করতে চাই।
এলাকার যুব সমাজকে সারা বিশ্বের সাথে মার্চ করে তাকে তার যোগ্যতা অনুযায়ী সারা পৃথিবীতে পাঠিয়ে দিতে চায়। উচ্চ শিক্ষার জন্য তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে চলে যাবে। আমার প্রতিষ্ঠান সে জায়গায় সহযোগিতা করবে। সারা পৃথিবীতে প্রবাসী ভাইয়েরা যারা আছেন, এলাকা থেকে যেতে চান তারা যাবেন। কর্মসংস্থানের ব্যবস্থা করব। এই প্রজেক্ট পরিকল্পনায় সব রয়েছে। তো এটা আমার প্রথম ভিডিও প্রজেক্ট সম্পর্কে, এবং দ্বিতীয় ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আমি এলাকায় যাচ্ছি, আপনারা সহযোগিতা করবেন। সহযোগিতা মানে কোনো কিছু দিয়ে নয়, পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।